হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার সকাল আজ এই কয়দিন ধরে যতদিন ধরে স্কুল খোলা থাকলে একটু জলদি রান্না হয়, কারণ আমি তাড়াতাড়ি একটু রান্না করি, কারণ ওদেরকে গিয়ে আনতে হয়। তো এখন বাজে 12টা। তো আমার রান্নাটা শেষ হয়েছে প্রায় 10টা 10:30টার মধ্যে শেষ হয়ে গেছে, কারণ এগুলো শেষ করে একটু তোমাদের সঙ্গে শর্টস ভিডিও বানানোর জন্য, একটু তোমাদেরকে হাসানোর জন্য কমেডি ভিডিও করি, একটু ফানি ভিডিও করি। তো সবাই ভালোবাসাও পাই। তো যাই হোক, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আর সব দিন শ্রেয়া বলে যে তুমি ব্লগ ভিডিও কেন স্টার্ট করোনি, তো আজ আমি ঘরের থেকে স্টার্ট করে দিলাম। তো চলো এবার যাব স্কুল থেকে নিয়ে আসি, তারপর আর শ্রেয়াকে যদি দেখা হয় বলতে দেখা তো হবেই, তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো, কারণ ও কথা বলতে খুব ভালোবাসে। আমি বলে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট থেকে। তো এখন গাইস এই যে দেখো মেঘাকে নিয়ে নিয়েছি, ওইদিকে বসে আছে, ওই যে দেখো পিছন দিকে, আর এই যে শ্রেয়া। তো আমরা একসাথে টোটোতে করে যাব কোথায়? বাড়ি। ও টমটম, আমাদের দেশে টমটম বলে, এমনি এটাকে টোটো বলে। গাইস চলে এসেছি স্টেশনে। আমরা আজকে হলো অন্য ড্রেস পরেছি, এত সময় তো গ্রিন করছি। আর দেখো আর ঋতিক তো পুরো দেখো নতুন নায়িকাটা। চলো এদিকে চলো সেটা চলো। নায়িকা ঠিক আমাদের। আজকে ঋতিক স্কুল যায়নি? ঋতিক তো তোমার যে ড্রেস, স্কুল ড্রেস কোথায়? মানে খুব অ্যাকচুয়ালি গরমের জন্য, আর ওর ভিতরে স্পোর্টিংটা ছিল, আর স্কুল যাওয়ার পর ওকে দেখছি মানে পুরো ঘেমে শেষ, তার জন্য ওকে শার্টটা খুলে মানে স্পোর্টিংটা পরা ছিল, স্পোর্টিংটা পরে নিয়ে এসছি। তো বলো এরা বলো না, কিছু করবে না তুমি। আচ্ছা, আর হলো এক্সাম কবে এটা বলে দাও। এক্সাম চলে এসছে, এখন আমি ভালোভাবে পড়াশোনা করতে হবে। এখন এসে পড়েছে এক্সাম। হ্যাঁ, এখন আমার পড়াশোনা করতে হবে। আমার ভালোভাবে পড়াশোনা করতে লাগবে, তোমরাও পড়াশোনা করবে না এরকম গো ছোট বেবি। হ্যাঁ আচ্ছা বলে দাও সবার সঙ্গে কথা বলো। হ্যাঁ, কালকে খালা ভিডিও মধ্যে দেখেছিলেন না যে একটা কাউয়ের ছোট্ট বেবি দেখেছিল, আমরা এটা সার্চ করতে গেছিলাম, আমার মা ধরে ফেলেছিল। আর আজকে হলো এই গোটের বেবিটা দেখাচ্ছে, দেখিয়ে দাও। ওরা যখনই যেদিকে যায় হয়তো কাউয়ের বেবি না তো গটের বেবি, ওদের সঙ্গে এসবই ঘটে। আর ও দেখো কীভাবে কী করছে, দেখো ওদেরকে ওরা। আজ মনে হয় শ্রেয়ার কথা বলার ইচ্ছা নেই, কারণ ও অনেক কথা বলে নিয়েছে তোমাদের সঙ্গে, ওর জন্যই ব্লগটা স্টার্ট করলাম, কিন্তু আজ ওর কথাই নেই, কি বলবো বলো। ওরা দুষ্টামিই করে চলছে। তো এখন যাব বাড়ি, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হাই গাইস, তোমরা কেমন আছো? আমি তোমাদেরকে একটা গান শোনাতে চাই, এটা রবীন্দ্রসঙ্গীত। যদি তোরা শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরা শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে, তবে একলা চলো রে, যদি তোরে যদি আমার হলো গান তোমাদের কেমন লেগেছে ফ্রেন্ডস? হ্যাঁ, কমেন্টে জানিও। জানাইও।
ও মা, ওর ভিডিও দেখে তোমরা শুধু হাসবে। তো এবার শ্রেয়া চলে যাচ্ছে শ্রেয়া বাড়ি। তো টাটা বাই বাই দিয়ে দাও। এটা আমাদের একটা বড় ঘর। ও বাই 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 আর আমরা যাচ্ছি আমাদের বাড়ি। বাড়ি মেঘাতিক যাচ্ছে কি দিয়ে, সিঁড়ি দিয়ে। তো আজ একটু স্কুল যেতে লেট, মানে স্কুল যেতে আজকে একটু লেট হয়ে গেছে মেঘা। তারপর মেঘাকে তো ঢুকতে দেওয়া হয়নি, কারণ আমিও জানি না অ্যাকচুয়ালি লেট হলে বলে ঢুকতে দেয় না, তো মাইনাস পয়েন্ট দেয়। তো সেই পয়েন্ট দেওয়ার পরও আর কি গার্জিয়ানরা কথা শুনে না বলে, তো লেট করে মানে লেট করে যায় আর কি। তো লেট করে যাওয়ার জন্য আজকে মেঘাকে ঢুকতে দেয়নি। তো স্কুল থেকে কল করলো যে তোমার আপনার মেঘাশ্রী মজুমদারক লৈ যাওক, কারণ স্কুলত লেট হয়েছে কারণে সোমাব দিয়া নাই। এরকম বলার পর আমি ওর পাপাকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর তো ওর স্কুলের প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে, তারপর ঢুকে মানে ফাদারকে রিকোয়েস্ট করে ওকে নিয়ে রেখে এসছে আর কি। তো প্রথম ক্লাসটাই পাইনি, আজ অ্যাটেন্ডেন্স হলো না দেওয়া, কারণ আজকে অ্যাবসেন্টই হলো। কারণ অ্যাটেন্ডেন্স না হলে তো অ্যাবসেন্টই বলবে। তবু ক্লাস করতে পেরেছে, একটা ক্লাস শুধু পাইনি। তো ঋতিককে জিজ্ঞাসা হলো যে মেঘাকে তো দিদিভাইকে তো ঢুকতে দেয়নি, যে তাই আমি বললাম যে তোমার যে দিক মানে ঋতিকের যে দিক দিয়ে ঢুকা যায়, মানে কি ওখানে তোমার রাস্তা হলো চারটা মানে রাস্তা আর কি। একদিক হলো ঋতিকের যে দিক দিয়ে ঢুকে কেজি 1 কেজি 2 ওই দিক দিয়েও যাওয়া যায়, আবার সুরুং একটা আছে সেদিক দিয়েও যাওয়া যায়, আবার উপর দিক দিয়েও যাওয়া যায়, আবার মেন গেটও আছে। তো 4-5টা গেট মেঘাদের। সুরুংও আছে আবার রাস্তার নিচ দিক দিয়ে সুরুং আছে, ওই দিক দিয়ে গিয়েও স্কুলে ঢোকা যায়। তো ওর পাপা বলল যে ঋতিকের সাথে ঢুকিয়ে দাও। তো ঋতিকে জিজ্ঞেস করলাম তো তোমার সঙ্গে কেন ঢুকিয়ে দিল না পাপা। তো বলেছে না পাপা বলেছিল তো মেঘাকেও ঘুমাই দিও কে পিন্দি। ওকে ঋতিক বলছে যে না কেজি মানে আন্টিটা বলেছে আর কি, আয়া আন্টি যেটা থাকে। তো বললো না এরা কেজি টুরে হব, কিন্তু ক্লাস 2 নেহব। তো ঋতিক বললো আর কি মানে নহব, আর ও বলছে নেহেব। তো যাই হোক, তো আজকে এই হলো কাণ্ডকীর্তিগুলো। তো ওকে নিয়ে তো আবার ওর পাপা মানে ব্রেকফাস্ট করে গিয়ে ওকে আবার মানে প্রিন্সিপালের রুম দিয়ে গিয়ে প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে আবার নিয়ে বসিয়ে দিয়ে আসলো ক্লাসে। তো আজকের ক্লাসটা তো অ্যাবসেন্টই। জাস্ট আমি আজ মানে কি ওদের একটা সাবজেক্ট আছে মডেল সায়েন্স, সেই সাবজেক্টে মানে কি কোয়েশ্চেন অ্যান্সারগুলো লেখানো থাকলে সুবিধা, লিখিয়ে দেয় আর কি ওখান থেকে। তো তো তার জন্য আমি বললাম না ক্লাসটা করেই নেও, যাওয়া হলো যদি হিন্দি ক্লাসটা শুধু হয়নি, ফার্স্ট পিরিয়ডটা আর পেলো না। তো যাই হোক বন্ধুরা, তো এখন একটু ওদেরকে খাওয়া টাওয়া দেবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মেঘার ডেইলির কোয়েশ্চেন কি বানিয়েছি ওর তো থাকেই সব দিন। এটাও তো মাংসই। এই যে দেখো মাংস, সোয়াবিনও তো তোমার ফেভারিট। ঋতিক বসেছে উপরে ডাইনিং এর উপরে, আর মেঘা চেয়ারে। নাও এবার খেয়ে দেখো কিরকম লাগে। 100 ক্লাস পরীক্ষা। ঋতিক একটু খাও তো। কেমন হয়েছে বলে দাও। টেস্টি হয়েছে। মেঘা একবারও বললে না তো কেমন লাগছে, বলবে না তুমি? মাংসর মতো বানিয়েছি সত্যি বলছি, পেঁয়াজ রসুন আদা দিয়ে তারপর একদম গরম মশলা টশলা দিয়ে সয়াবিনটা বানিয়েছি, কারণ ও ভালোবাসে। আর এখন ও নেকামি দেখাচ্ছে তোমাদের সামনে।
তো গাইস খাওয়া দাওয়া হলো, এবার একটু ঘুমাবো, ওদেরকেও একটু ঘুম পাড়িয়ে দিই কারণ আবার বিকালে টিউশন আছে মেঘা। দাঁড়াই গাইস, এখন আমরা ঘুম থেকে উঠে মেঘাকে এখন টিউশন নিয়ে যাব। আর শ্রেয়া এসছে আমাদের বাড়িতে, ও যাবে একসাথে যাবে আমাদের সঙ্গে, ও একসাথেই তো টিউশনই করে তাই আর কি। এই যে আমার হলো একটা, এ হলো রোগা পাতলা, আর এও দেখো একদম মনে হয় কি মানে দুটোই আমার মেয়ে, দেখতে একই লাগে সেম। এটা আমার মেয়ে, তিনটে বাচ্চা। হ্যালো, সেই জায়গা কি যাব, আমি বেশি তোমাদের সঙ্গে ব্লগ করব, দাদা আমি ফ্রেশ হয়ে যাব। হিলতাছে না, আজ আমাদের একটা ছোট হয়েছে আর একটা বড় হয়েছে। এটা বানতে লাগবে। আমি ভালো মানুষ হই, তোমরাও ভালো মানুষ হও, এদিকে সবে ভালো মানুষ হয়। আচ্ছা আমি দিদি ভাই দাদা ভাই কই, ও দাদা ভাই বলে বাবা দিয়ে দাও, বাবা দিয়ে দাও ভাইকে। ভাইকে বাই বাই দাও। তো দেখো ঋত্বিক এদিকে পড়তে বসে পড়েছে, কারণ মেঘা আসলে আবার মেঘাকেও পড়াতে হবে, তাই বলে ঋত্বিক পড়তে বসে গেছে। আর এদিকে আমি নিয়ে এসেছি সন্ধ্যার চা। তো যাই হোক, এখন সন্ধ্যার চাটা খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।